হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কারণ হচ্ছে যে মা বাজারে যাবে, তার জন্য উঠে গেছি আর কি। গুলু আজকে সকাল সকাল উঠে গেছে, এখন মায়ের সাথে চলে গেছে, মা নিয়ে চলে গেছে আর কি ওকে। মার শাক উঠে গেছে, ওখানে নিয়ে চলে গেছে। আর আমি ঘরে কি করছি দেখবে, এই দেখো এই বরবটিগুলি বানলাম। আর তোমাদের এখানে কি নাম বলো বলো তো? আমি জানি যে বরবটিকে অন্য কিছু বলে, কিন্তু সেই নামটা আমার মনে নেই। এগুলো হয়েছে বরবটি, আরও উঠাতে গেছে, বোন ভাই গেছে, এগুলো নিয়ে যাবে। আর এখানে ধনিয়া পাতা আছে আমাদের খেতেতে, ধনিয়া পাতা, ধনিয়া পাতা এগুলো। আর এই শাকগুলো, এখানে আছে সর্ষের শাক, বেগুন, শিম, নতুন শিম। হ্যাঁ, ধনিয়া পাতাকেও না অন্য একটা নামে, আমি নামটা মনে করতে, পুদিনা পাতা কি পুদিনা পাতা বলে মনে হচ্ছে, আমি জানি না সঠিকে কি বলে, জানিয়ে তো। ধনিয়া পাতার এত সেন্ট হচ্ছে না, মানে সত্যি। তোমরা গন্ধ পাচ্ছ? সকাল থেকে এখনো কোনো কাজ করিনি, এই বরবটিগুলো ভাবলাম আর কি। সূর্য কোথায় উঠেছে সকাল সকাল বলছি, কিন্তু আজকে সকাল সকাল কেন জানি না, সূর্য পুরো উঠে গেছে একদম। আজকে তো আবার পুজো আছে, সূর্য পুজো আছে, তার জন্য মনে হয় সূর্য উঠে গেছে। হ্যাঁ, আজকে আমরা পুজো করবো না, আমাদের বাড়িতে আগে হতো, আমার বাবা মারা যাওয়ার পর থেকে পুজো আর করা হয়নি। এই পুজোর দিনে আমার বাবা মারা গিয়েছিল, তার জন্য আর কি মানে করতে চায় না আর কি কেউ, হয়ে গেছে। পরিস্থিতি বলে না, পরিস্থিতি সবাইকে কোথায় কখন নিয়ে যায় সেটা বলা যায় না। পরিস্থিতির কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? চলো, তো কথা বক বক করে লাভ নেই। আমি আবার এখানে বরবটিগুলো ব্যাগে ঢুকাতে হবে, ধনে পাতাগুলোকে ব্যাগে ঢুকাতে হবে, তারপর আবার ব্যাগে ঢুকাতে হবে। মা আসলে আবার মাকে দিয়ে আসতে হবে বাজারে। আবার অন্যদিকে একটু যাওয়ার আছে, কিন্তু জানি না যাই কিনা, আমি বলতে পারছি না। নন্নাসের বাড়ি যাবো বলছি, এই ভাবছি আর কি। আবার গরু ছাগল ঘরে আছে, এখন এগুলো ঢুকাবো, রেডি করবো। এখন যদি মা আসে পরে তাহলে সমস্তটা বের করা হবে। সত্যি এটা যদি না করতাম, বারবার করে বলে গেছে এটা কাটার জন্য। কি বলো তো? তরকারি করা কদিন খেলা হচ্ছিল, খেলা দিয়েছিল আর কি, ওখানে নাকি পা মুছছিল। যতক্ষণ আমি বক করতেছি এতক্ষণ আমার এগুলো হয়ে যেত। চলো আমি ঝটপট এগুলো গুটিয়ে নিই, বাজারের ব্যাগটা গুছিয়ে নিই। মা আসলে নয়তো আবার চেল্লাবে, বলবে যে এখনও ব্যাগ গুছানি হয়নি, তো মা আরও আনবে ব্যাগ। চলো আমি ঝটপট গুটিয়ে নিই। আমি ভেবেছিলাম যে ঘর তো ঝাড় দেওয়া হয়নি, কিন্তু ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ মাছ ভোরবেলা
সকালবেলা উঠেছিল, চান টান করে ঠাকুর দিয়েছে, ঘর উঠোন তো ঝাঁট দিয়েছে, আমি ভুলে গেছি। আমি ভাবলাম যে ঘর এখনও ঝাঁট দেওয়া হয়নি, মানে এখানে তো মালপত্র রেখেছে তার জন্য তারপরে হয়ে আছে। তো আমি ভাবলাম যে ঘর ঝাঁট দেওয়া হয়নি, উঠোন ঝাঁট দেওয়া হয়নি, তো ঘর উঠোন ঝাঁট দেওয়া আছে। তো আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে। চলো আমি রেডি হইনি। আমি একবারে রেডি হয়ে চলে আসলাম। তো ওদিকে আবার বোনও বাবুকে নিয়ে চলে আসলো, বাবু কান্না করছে। তো ভাবছি যে আমি যাতে আমার নন্নাসের এদিকে যাব, তো বাবুকেও নিয়ে যাব। তো চলো বাবুকেও নিয়ে যাই। তো আমি একবারে চলে আসলাম বাজারে চলে যেতে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এবার চলে গেছি আমার দিদিদের এখানে আর কি। তো কি সুন্দর ফুল বাগান দেখেছো। আর বাবু দেখো আমি সামনে হেঁটেছি বলে বাবু শুয়ে পড়েছে। তারপর ওখানে আর ভিডিও কন্টিনিউ করলাম না, ঘরে চলে আসলাম। তো বন্ধুরা আমি ভিডিওটা 2 দিনের এডিট করেছি, 2 দিনের ভিডিও, যেহেতু আমার কালকের ভিডিওটা 2 দিন আগে ছিল, তার জন্য এই ভিডিওটা আমি 2 দিনের অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে আলাদা। তো এখানে দেখো অনেক কাপড় চোপড় রয়েছে, এখানে চুলোটা লিখতে হবে ঘরটা কেমন হয়ে গেছে একদম। তো আমি চুলোটা লিপি, চলো তোমরা দেখতে দেখো। তো এই দেখো মাত্র মাটি দিয়েছি, আর চুলোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি। এখানে আমার বাবু দেখো কি দুষ্টুমি কিছু গুড মর্নিং বলছে, দেখবে কি বলছে তোমরা শুনতে পাচ্ছ? গুড মর্নিং বলতে বলছি, ও কি বলছে ঠিক করে শোনো। রাতে রাতে বলো, রাধে রাধে বললে হাতে তালি দিচ্ছে না গুড মর্নিং বলো। তো বন্ধুরা চলো, আমি জানো তো অর্ধেক ঘরলাপা দেখি এখন আবার ভাত বসিয়েছি, কারণ বাবুর জন্য পাচ্ছি না আমি কিছু করতে। তো এখানে চাউল নিয়ে এসেছি, চাউলটা ধুয়ে এখন চাউলটা প্রথম উঠিয়ে দেবো। এই দেখো অর্ধেক ঘরলাপা দেখিয়ে দিয়েছি, কারণ বাবু এতক্ষণ কাকি বাড়ি ছিল তার জন্য। তাই আমি ঘরটা লিপতে চেয়েছিলাম আর কি, আর পারলাম না বাবুর জন্য। তো চলো চাউলটা ধুয়ে আগে চাউলটা দিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই, তারপর আবার রান্নার আবার জানো তো রান্না করার কিছু নেই। তো এখানে আমি কি করছি, আতপ চাউল ভিজিয়ে নিয়েছি আর আলু কটা কেটে নিয়েছি। তো ওগুলো দিয়ে বড়া করবো আর কি, মিক্সচার করে তারপর বড়া করব। তো আমার এদিকে আবার ভাত হয়ে গেছে। তো চলো আমি তার মাছ দিয়ে আবার বাবুকে এখন খাওয়াতে হবে, কারণ বাবুকে খাওয়াইনি। তো বড়াগুলো দেখো একটু ভেঙে ভেঙে গেছে। তো আমি এখানে বাবুকে খাইয়ে দাইয়ে তারপর ঘর টর লেপে এসেছি। চলো এবার আমি ঝটপট চান করে এসি। তো একবারে চান করে তোমাদের সামনে আসলাম। তো রেডি হয়ে কটা রিলস বানিয়ে নিয়েছি। তারপর এখন যাবো হচ্ছে মাসি বাড়ি, কারণ মাসি বাড়ি যাওয়ার জন্য অনেক ছেলেছেলে করছিলো, আর আমি যাইনি। কারণ কেন বলো তো, ঘরটা লেপা ভাবছিলাম যে উঠোনটা লেপবো আর কি। উঠোনটা লেপা হলো না, কারণ কার একটা পুজো করার আছে, আর পুজোর নামটা আমি বললাম না, কারণ তারও একটা ভিডিও আসবে। এখানে মা তারা মোটর লাগাচ্ছে। তো আমি এখন বাড়ি চলে যাবো বাবুকে নিয়ে। দেখো মাসিদের লাউ। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর কন্টিনিউ করলাম না। সবাই ভালো থেকে সুস্থ।